ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি ক্লাস 9-এর রাশিবিজ্ঞান চ্যাপ্টার কোষে দেখি 11.1-এর আজকে 5-এর দাগ, 6-এর দাগ, 7-এর দাগ এই 3টি দাগের অঙ্ক আজকে সলভ করব। চলো তাহলে শুরু করি। পাঁচে দেখেছে মারিয়া একটি হাসপাতালের 300 জন রোগীর বয়স নিচের ছকে লিখল। এখানে লেখা আছে দেখো বয়স, এখানে বছরে আর রোগীর সংখ্যা। এখানে কি বলা আছে যে 10 থেকে 20 বছর বয়সের রোগীর সংখ্যা হচ্ছে 80 জন, 20 থেকে 30 বছর রোগীর সংখ্যা কত হচ্ছে 40 জন, 30 থেকে 40 বছর বয়সের রোগীর সংখ্যা 50 জন, 40 থেকে 50 বছর বয়সের রোগীর সংখ্যা 70 জন, আর 50 থেকে 60 বছর বয়সের রোগীর সংখ্যা 40 জন, আর লেখা আছে কি 60 থেকে 70 বছর বয়সের রোগীর সংখ্যা 20 জন। এবার নিচে কি লেখা আছে দেখো, নিচে লেখা আছে কি আমি উপরের তথ্যের বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি। তাহলে আমি প্রথমে লিখে নেব বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন তালিকা, এই কথাটা আমি উপরে লিখে নেব প্রথমে। তাহলে আমি এখানে প্রথমে লিখব কি কোষে দেখি 11.1। 5 দিকে কী লিখব, তাহলে 5 দিকে লিখব বৃহত্তর, প্রথমে লিখব বৃহত্তর ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন তালিকা, এটা প্রথমে তোমরা লিখে নেবে। এরপরে দেখো নিচে একটা দাগ দিয়ে দিলাম। এরপর দেখো 3 দিকে আমাদের কি করতে বলা ছিল, ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা, আর এখানে 5 দিকে কী আছে, বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে আমি প্রথমে 3টে ঘর কাটিয়ে নেব। প্রথমে 3টে ঘর কাটাবো আমি, এখানে 3টে ঘর কেটে নিলাম। এবার উপরে লিখব কি বয়স, এখানে তোমরা প্রথমে লিখে নেবে বয়স। এখানে কি লেখা আছে, বছরে বলে লেখা আছে, এই জন্য বছরে তোমরা লিখে নেবে। এরপরে লিখবে রোগীর সংখ্যা, বোঝা গেছে। আর এই জায়গাটায় তোমরা লিখবে যে কথাটা এখানে লেখা আছে না বৃহত্তর ক্রমযৌগিক পরিসংখ্যা, এই জায়গাটায় এখানে লিখে নেবে। কি লিখবে, যে বৃহত্তর ক্রমযৌগিক পরিসংখ্যা, বুঝতে পেরেছ। এবার দেখো প্রথমে এখানে বয়সটা কি লেখা আছে আমি সেগুলো তুলে নেব। প্রথমে লেখা আছে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, যেরকম লেখা আছে আমি সেরকম এখানে তুলে নেব। এখানে বয়সের ঘরে প্রথমে লেখা আছে কি তোমাদের এখানে 10 থেকে 20 লেখা আছে। তারপরে কি লেখা আছে, এরপরে লেখা আছে 20 থেকে 30, এরপরে লেখা আছে কি 30 থেকে 40, এরপরে কি লেখা আছে 40 থেকে 50, তারপরে কি লেখা আছে 50 থেকে 60, এরপরে কি লেখা আছে 60 থেকে 70। এবার দেখো এবার রোগীর সংখ্যা এখানে কী লেখা আছে, রোগীর সংখ্যা আছে এখানে দেখো 10 থেকে 20-র মধ্যে 80 জন, 20 থেকে 30 বছর বয়সের মধ্যে 40 জন, এরকম রোগীর সংখ্যাগুলো আমি তুলে নেব পরপর। তাহলে দেখো প্রথমে লেখা আছে কি, প্রথমে লেখা আছে 80 লিখে নিলাম, তারপর লেখা আছে 40 লিখে নিলাম, তারপর লেখা আছে 50 লিখলাম, এরপরে লেখা আছে 50-এর পরে আছে 70 লিখলাম, এরপরে আছে 40 লিখলাম, এরপরে আছে 20 লিখলাম। এরপরে দেখো বৃহত্তর ক্রমযৌগিক পরিসংখ্যা। দেখো বৃহত্তর ক্রমযৌগিক পরিসংখ্যা মানে আমি এটা নিচ থেকে যোগ করে যাব। যখন ক্ষুদ্রতর ক্রমযৌগিক পরিসংখ্যা ছিল আমরা তখন উপর থেকে যোগ করে আসছিলাম, এটাতে একটু উল্টো করব। দেখো কি করব, প্রথমে আমি এখানে 20 আছে না, এখানে 20 বসিয়ে দিলাম, বুঝতে পেরেছো। এরপরে কি করব, দেখো এখানে এই 20-র সঙ্গে 40টা যোগ করে নেব, তাহলে 20 যুক্ত 40 সমান কী করবো, এখানে 60 করে দিলাম, বুঝতে পেরেছো। এবার দেখো এখানে এই 60-এর সঙ্গে 70 যোগ করব, তাহলে কী লিখব 60 যুক্ত 70, 7 17 130 হয়ে গেল, বুঝতে পেরেছ। এরপরে দেখো 130-এর সঙ্গে 50 যোগ করব, তাহলে কী লিখব 130 যুক্ত 50 করে দিলাম, সমান কত, তাহলে 180 হয়ে গেল। এরপরে দেখো এরপরে 180টা এখানে লিখে নেব, তাহলে 180 যুক্ত 40 করলাম, তাহলে কত হবে 8 4 12, তাহলে কত হচ্ছে 220।
220 হয়ে গেল। এবার 220টা এখানে লিখে নেব, 220 লিখলাম, যুক্ত 80 করলাম। তাহলে 220 আর 80 যোগ করলে কত হয়? 300 হয়ে গেল। বুঝতে পেরেছ? এরপর দেখো এখানে 300 হয়ে গেল। এরপরে দেখো এখানে রোগীর সংখ্যার জায়গায় তোমরা এখানে মোট কথাটা লিখবে। মোট লিখে এটা যোগ করে নাও। দেখো যোগ করলে কত হচ্ছে? 40, 20, 60, আর 60-এর সঙ্গে 70 যোগ করলে কত হচ্ছে? 130, 130 সঙ্গে 50 যোগ করলে 180। এবার 180 সঙ্গে 40 যোগ করলে কত হচ্ছে? 220, 220 সঙ্গে 80 যোগ করলে কত হচ্ছে? 300। তাহলে এখানে কি লিখবে তোমরা? 300 কথাটা লিখে নেবে। তাহলে অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেলো। তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো। এরপরে দেখো 6-এর দাগে, 6-এর দাগে এখানে কী লেখা আছে দেখো। 6-এর দাগে কী লেখা আছে? নিচের ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছকটি দেখি। মানে এটা ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন দেওয়া আছে এবং একটি পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি। তাহলে কী করতে বলেছে? প্রথমে একটি পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করতে বলেছে। তাহলে আমি প্রথমে পরিসংখ্যা বিভাজন ছক বলে লিখে নেব প্রথমে 6-এর দাগে। তাহলে কী লিখবো এখানে? তাহলে প্রথমে আমি লিখব পরিসংখ্যা বিভাজন ছক, পরিসংখ্যা বিভাজন ছক, বিভাজন ছক। বুঝতে পারলে? এরপরে কি করব? কি লেখা আছে দেখো এখানে। এখানে লেখা আছে, এখানে লেখা আছে 10-এর কম, 20-এর কম, মানে শ্রেণীটা লেখা আছে কি 10-এর কম, 20-এর কম, 30-এর কম, 40-এর কম, 50-এর কম, 60-এর কম। দেখো 10-এর কম কি আছে? ছাত্রছাত্রীর সংখ্যা 17। এবার 20-এর কম 22 জন, 30-এর কম 29 জন, 40-এর কম 37 জন, 50-এর কম 50 জন, আর 60-এর কম 60 জন লেখা আছে। তাহলে দেখো এখানে আমি শ্রেণীটা কি করে লিখব? আমি প্রথমে ঘরটা কাটিয়ে নিচ্ছি, কাটিয়ে নিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি কী করে করতে হয় এটা। আচ্ছা, প্রথমে তাহলে আমি এখানে শ্রেণী আর ছাত্রছাত্রীর সংখ্যা, শ্রেণী সীমানা, মধ্যমান, শ্রেণী অন্তর আর পরিসংখ্যা ঘনত্ব, এই কয়েকটা ঘর আমি কাটিয়ে নিচ্ছি। তাহলে আমি প্রথমে তাহলে কি বলবো? প্রথমে লিখব শ্রেণী, তারপরে ছাত্রছাত্রীর সংখ্যা, দাগ টেনে দিলাম ছাত্রছাত্রীর সংখ্যা, এরপরে শ্রেণী সীমা, দাগ টেনে নিলাম, এরপরে মধ্যমান, দাগ টেনে নিলাম, এরপরে শ্রেণী অন্তর, দাগ টানলাম, আর একটা পরিসংখ্যা ঘনত্বটা হয়ে গেল। তাহলে আমি দাগটা কেটে নিচ্ছি। তাহলে প্রথমে আমি এখানে লিখব কি? শ্রেণী। তোমরা এরকম করে নেবে, শ্রেণী করবে। তারপরে এখানে লিখবে ছাত্রছাত্রীর সংখ্যা, ছাত্র ছাত্রীর সংখ্যা। এরপরে লিখবে শ্রেণী সীমা। কি লিখবে? শ্রেণী সীমা। বোঝা গেছে? এবার শ্রেণী সীমার ঘরে তোমরা একটা এরকম একটা ঘর কাটিয়ে নেবে, আর এখানে মাঝখান দিয়ে একটা দাগ কেটে দেবে। এখানে লিখবে কি? নিম্ন, আর এখানে লিখবে উচ্চ। বুঝতে পারলে? এবার দেখো এরপরে তোমরা করবে মধ্যমান, এই জায়গাটা লিখবে কি? মধ্যমান। বোঝা গেছে? এরপর লিখবে শ্রেণী অন্তর, শ্রেণী অন্তর। বোঝা গেছে? আর এখানে লিখবে কি? পরিসংখ্যা ঘনত্ব, পরিসংখ্যা ঘনত্ব। বোঝা গেছে? এবার এখানে শ্রেণীটা এখানে দেখো, এখানে কিন্তু শ্রেণী সেরকম দেওয়া নেই, বুঝলে তো? 5-এর দিকে যেরকম দেওয়া ছিল 10 থেকে 20, 20 থেকে 30, এখানে কিন্তু সেরকম কিচ্ছু দেওয়া নেই। এখানে যে 10-এর কম, 20-এর কম, 30-এর কম, 40-এর কম, 50-এর কম, 60-এর কম, এরকম করে দেওয়া আছে। দেখো আমি আগে একটা তোমাদের ছবি এঁকে বুঝিয়ে দিচ্ছি কী করে তোমরা শ্রেণীটা করবে। ধরো আমি এখানে করে দিচ্ছি। ধরো প্রথমে কি লেখা আছে? এখানে 10-এর কম লেখা আছে। আমি এখানে উল্টো দিক দিয়ে লিখে যাচ্ছি। প্রথমে তোমাদের বইতে লেখা আছে, কী লেখা আছে দেখো। প্রথমে লেখা আছে 60-এর কম, 50-এর কম, 40-এর কম, 30-এর কম, 20-এর কম, 10-এর কম। তাহলে আমি 60 থেকে পেছন দিকে লিখে আসবো। প্রথমে ধরো আমি এটা এখানে লিখে দিচ্ছি 60-এর কম বলেছে, তারপরে 50, তারপরে কী আছে 40, তারপরে কত দেওয়া আছে 30-এর কম লেখা আছে। 30-এর কমের পরে লেখা আছে 20-এর কম, তারপরে লেখা আছে 10-এর কম। আর একটু আমি দাগ কেটে নিলাম। তাহলে দেখো 10-এর কম মানে কত হবে? 0, 0 থেকে 10। 20-এর কম তাহলে কত হবে? তাহলে 20-এর কম, কম মানে কত? 10। 30-এর কম 20, 40-এর কম 30, 50-এর কম 40, 60-এর কম 50। তাহলে এখানে আমি শ্রেণীটা বার করব কি করে? এখানে দেখো প্রথমে তোমাদের বইতে এখানে দেওয়া আছে
10-এর কম 17। তাহলে দেখো এখান থেকে এইটুকু দেওয়া আছে কত 17, 10-এর কম বলেছে না, 10-এর কম কত দেওয়া আছে 17। তাহলে 10-এর কম ছাত্রছাত্রী 17 জন এখানে দেওয়া আছে। এখান থেকে এইটু 10-এর কম 17 জন বলা আছে। এরপরে কি লেখা আছে দেখো, এখানে লেখা আছে 20-এর কম 22 জন। তাহলে দেখো, তাহলে 20 থেকে কম মানে 20 থেকে এগুলো সব কম, তাহলে 20 থেকে কম কত দেওয়া আছে 22 জন দেওয়া আছে। তাহলে এখান থেকে এইটুকু তো 17 জন দেওয়া আছে, তাহলে 20 থেকে 10 পর্যন্ত তাহলে কতজন আছে, তাহলে এখান থেকে যদি এইটুকু 22 জন হয় আর এখান থেকে এইটুকু যদি 17 জন হয়, তাহলে এইটুকু তাহলে কত হবে, তাহলে আমি যদি 22 থেকে 17 বিয়োগ দিই তাহলে এখান থেকে এইটুকু কত আছে তাহলে বেরিয়ে পড়বে। তাহলে কী বললাম বুঝতে পেরেছো? আমি আরেকবার বলছি দেখো, 0 থেকে 10 জন এখানে কত 10-এর কম বলেছে 17, তাহলে এখান থেকে এইটুকু 17। এরপরে বলা আছে কি 20-এর কম 22 জন, তাহলে 20-এর কম মানে কি এখান থেকে এইটুকু 22 জন, তাহলে এখান থেকে এইটুকু টোটালটা হচ্ছে 22 জন, আর এখান থেকে এইটুকু 17 জন, তাহলে 10 থেকে 20-এর মধ্যে তাহলে কতজন, তাহলে আমি যদি 22 থেকে 17 বাদ দিই তাহলে কত হবে, 22 থেকে 17 বাদ দিলাম, তাহলে 17 যদি 22 থেকে বাদ দিই তাহলে কত বেরোবে আমার, তাহলে 5 হচ্ছে, তাহলে 22 থেকে 17 বাদ দিলে 5 হয়ে যাচ্ছে, তাহলে 10 থেকে 20 হচ্ছে কত 5 জন। তাহলে বুঝতে পেরেছো? এরপরে লেখা আছে 30-এর কম, 30-এর কম কত দেওয়া আছে দেখো ভালো করে, এখানে লেখা আছে 30-এর কম 29 জন। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি দেখো, 30-এর কম মানে এখান থেকে পুরোটা হচ্ছে 29 জন, 29, আর এখান থেকে এইটুকু টোটালটা আমাদের জানা ছিল কত, এখান থেকে এইটুকু তো 22 ছিল, তাহলে এখান থেকে একটু 20-এর কম তাহলে 22 জন ছিল, টোটাল এত হচ্ছে 22 জন, আর এখান থেকে এইটুকু 29 জন, তাহলে আমার এখান থেকে এইটুকু তাহলে কত হবে, তাহলে আমি যদি 22 মানে 29 থেকে যদি 22 বিয়োগ দিই তাহলে কত হবে, 29 থেকে 22 বিয়োগ দিলে তাহলে 20 থেকে 30-এর মধ্যে কতজন, তাহলে সেটা আমরা পেয়ে যাব। তাহলে 29 থেকে 22 বাদ দিলে কত হচ্ছে 7 জন। তাহলে বুঝতে পেরেছ? এবার এখানে কি বলা আছে 40-এর কম, তাহলে 40-এর কম কতজন তোমার বইতে লেখা আছে দেখো, 40-এর কম 37 জন লেখা আছে। তাহলে এখান থেকে যদি এতটুকু পর্যন্ত 37 জন হয় আর এখান থেকে এইটুকু যদি 29 জন হয়, তাহলে এইটুকু তাহলে কত হবে, তাহলে কত আছে 37 জন বলা ছিল এখানটায়, তাহলে আমি এখানে 37 থেকে 29 বাদ দিয়ে দিলে তাহলে যা বেরোবে সেটা হচ্ছে 30 থেকে 40। কী বললাম বুঝতে পারলে? তাহলে 37 থেকে 29 বাদ দিলে তাহলে কত হবে 8 জন হচ্ছে, তাহলে এখান থেকে এটা 8 জন। বুঝতে পেরেছ? এবার দেখো 50-এর কম কত বলা আছে, তাহলে 50 থেকে 0 পর্যন্ত কত দেওয়া আছে তোমার বইতে, দেওয়া আছে তোমার এখানে বইতে দেখো 50-এর কম দেওয়া আছে 50 জন দেওয়া আছে, তাহলে 50-এর কম এখানে 50 জন দেওয়া আছে, আর 40-এর কম 37 জন দেওয়া আছে, তাহলে 40 থেকে 50 তাহলে কত হবে, তাহলে যদি 50 থেকে 37 বিয়োগ দিই তাহলে এখান থেকে এইটুকু তাহলে কত বেরিয়ে পড়বে, তাহলে 50 থেকে যদি 37 বিয়োগ দেয় তাহলে কত হচ্ছে, তাহলে 13 জন, তাহলে 40 থেকে 50 জন, তাহলে 40 থেকে 50-এর মধ্যে তাহলে 13 জন হয়ে যাচ্ছে। এবার এখানে বলা আছে 60-এর কম 60 জন বলা আছে, তাহলে আমি যদি 60 থেকে এখান থেকে এইটুকু 50 আর এখান থেকে এইটুকু 60, তাহলে আমি যদি 60 থেকে 50 বাদ দিই তাহলে এখানে এখান থেকে মানে 50 থেকে 60-এর মধ্যে কতজন হচ্ছে বেরিয়ে পড়বে, তাহলে কত হচ্ছে 60 থেকে যদি আমি 50 বাদ দিই তাহলে কত 10 জন হয়ে যাচ্ছে। বুঝতে পারলে কী বললাম? তাহলে 0 থেকে 10 হচ্ছে 17 জন, 10 থেকে 20 হচ্ছে 5 জন, এবার 20 থেকে 30 হচ্ছে 7 জন, আর 30 থেকে 40 হচ্ছে 8 জন, আর এখানে 40 থেকে 50 হচ্ছে 13 জন, আর 50 থেকে 60 হচ্ছে কত 10 জন। বুঝতে পারলে কী বললাম? তাহলে আমি এইটা লিখে নেব সেখানে। তাহলে দেখো প্রথমে কি বলেছিলাম, আমি 0 থেকে 10 বলেছিলাম, আমি এটা দাগ টেনে দিচ্ছি। এবার 0 থেকে 10 দেখো এখানে 0 থেকে 10 আমি লিখেছি এখানে, আবার 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60 এরকম করে আমি লিখে যাব। তাহলে আমি এখানে কী লিখবো, 0 থেকে 10 করেছি, 10 থেকে 20 করলাম এখানে, এবার দেখো 20 থেকে 30 করলাম, দাগ টেনে দিলাম। এরপরে কী করবো, 30 থেকে 40 করলাম, দাগ টেনে দিলাম। এবার 40 থেকে 50 করলাম, দাগ টেনে দিলাম। এবার কি 50 থেকে 60 করলাম, দাগ টেনে দিলাম। যদি দরকার পড়ে আর আবার আমি দাগ টানবো এখানে। তাহলে এখানে দেখো ছাত্রছাত্রীর সংখ্যা, তাহলে 0 থেকে 10 জন এখানে কত বলা ছিল, 0 থেকে 10 দেখো 0 থেকে 10 17 আমি বার করেছি এখানে। তাহলে কী লিখবো, 0 থেকে 10 17 লিখলাম। এবার 10 থেকে 20, 10 থেকে 20 কত বার করেছিলাম এখানে, 10 থেকে 20 5 জন বার করেছিলাম এখানে, তাহলে 5 লিখবো এখানে। তাহলে কত কত বিয়োগ দিয়েছিলাম, 22 বিযুক্ত 17 সমান 5 করেছিলাম, আমি সেটা এখানে লিখে নেব। তাহলে কী লিখবো, 22 বিযুক্ত 17 সমান 5। এবার 20 থেকে 30 তাহলে কতবার করেছিলাম দেখো, 20 থেকে 30 আমি 29 বিযুক্ত 22 করেছিলাম 7, সেটা লিখে নেব। তাহলে কী লিখবো,
29 বিযুক্ত 22 সমান 7। এবার 30 থেকে 40, দেখো 30 থেকে 40 কত করেছিলাম, 30 থেকে 40 37 বিযুক্ত 29 করেছিলাম, 8 হয়েছিল। তাহলে কী লিখবো, 30 থেকে 40 হবে 37 বিযুক্ত 29 সমান, তাহলে কত হচ্ছে 8 হয়ে গেল। এরপরে দেখো 40 থেকে 50, তাহলে 40 থেকে 50 তাহলে কত আছে এখানে, তাহলে আমি বার করে নিচ্ছি। দেখো 40 থেকে 50, 40 থেকে 50 এখানে কত বার করেছিলাম, 50 বিযুক্ত 37 করেছিলাম, 13 বেরিয়েছিল। তাহলে এখানে কী করবো, 50 বিযুক্ত 37 সমান 13 হয়ে গেল। এবার 50 থেকে 60 কী করেছিলাম, দেখো 60 বিযুক্ত 50 করেছিলাম, 10 হয়েছিল। তাহলে এখানে কী করবো, এখানে করবো 60 বিযুক্ত 50 সমান 10। তাহলে বুঝতে পেরেছো কী করে আমি ছাত্রছাত্রীর সংখ্যাগুলো বার করলাম। এরপরে দেখো এখানে লেখা আছে শ্রেণীসীমা, উচ্চ আর নিম্ন। তাহলে নিম্ন মানে ছোট, উচ্চ মানে বড়। এখানে দেখো নিম্ন হচ্ছে 0, উচ্চ হচ্ছে 10, তাহলে এখানে লিখব 0, 10 লিখলাম। এখানে দেখো এটা হচ্ছে 10 নিম্ন, 20 উচ্চ, তাহলে 10, 20 লিখলাম। এখানে হচ্ছে 20, 30, তাহলে এখানে কী লিখবো, 20, 30। এখানে লিখবো 30, 40, আর এখানে লিখবো 40, 50, এখানে লিখবো 50, 60। বুঝতে পেরেছো। এবার মধ্যমান মানে মাঝখানের সংখ্যাটা আমি লিখব। দেখো 0 আর 10 আমি যোগ করে নিচ্ছি, 0 আর 10 যোগ করলে কত হচ্ছে, 10 হয়ে যাবে। এবার ওই 10কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, তাহলে 10/2 ভাগ করলে 2 5 10, 5 হয়ে যাচ্ছে। তাহলে মধ্যমান তাহলে কত হবে, এখানে 5 হয়ে যাবে। বুঝতে পেরেছো। একই রকম দেখো 10 আর 20 যোগ করো, 10 আর 20 যোগ করলে 30 হয়ে যাচ্ছে। তাহলে 30কে যদি 2 দিয়ে ভাগ করো, ভাগফল তাহলে কত হবে, 15 হয়ে যাবে। বুঝতে পেরেছো। একই রকম এখানে দেখো 30, 20, 50, 50কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 25 হয়ে গেল। এরপর দেখো 40, 30, 70, 70কে 2 দিয়ে ভাগ করলে 35 হয়ে গেল। এরপরে দেখো 40 আর 50, 90 হয়ে গেল, 90কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 45 হয়ে গেল। এরপর দেখো 50 আর 60, তাহলে 50 60 যোগ করলে কত হচ্ছে, 110 হয়ে যাচ্ছে। এবার 110কে 2 দিয়ে ভাগ করলে তাহলে কত হয়ে যাবে, 55 হয়ে যাবে। বুঝতে পেরেছো। এবার শ্রেণী অন্তর, শ্রেণী অন্তরটা কি দেখো, 10 থেকে 0 বিয়োগ দিলে কত হয়, 10 হয়ে যায়, এটা হবে শ্রেণী অন্তর 10। এখানে দেখো 20 থেকে 10 বাদ দাও, 20 থেকে 10 বাদ দিলে কত, 10 হয়ে যাচ্ছে, এটাই হবে শ্রেণী অন্তর 10। একই রকম 30 থেকে 20 বাদ দাও, 10 হয়ে গেল, এটা হচ্ছে শ্রেণী অন্তর। 40 থেকে 30 বাদ দাও, 10, এটাই হচ্ছে শ্রেণী অন্তর। 50 থেকে 40 বাদ দাও, 10। এরপর হচ্ছে 60 থেকে 50 বাদ দাও, 10 হয়ে গেল। এবার দেখো পরিসংখ্যা ঘনত্ব, পরিসংখ্যা ঘনত্বটা কি, এখানে ছাত্র সংখ্যাকে আমি শ্রেণী অন্তর দিয়ে ভাগ করব, ভাগ করলে পরিসংখ্যা ঘনত্বটা বেরিয়ে পড়বে। তাহলে ছাত্রছাত্রী প্রথমে আছে 17 আছে, তাহলে 17 ভাজিতক আমি যদি 10 করি তাহলে কত হবে, তাহলে 1.7 হয়ে যাবে। একই রকম এখানে আছে 5, 5কে আমি 10 দিয়ে ভাগ করব, তাহলে 5 ভাজিতক 10 করব, ইকুয়াল তাহলে কত হবে, 0.5 হয়ে গেল। একই রকম এখানে দেখো এখানে 7 আছে, 7কে 10 দিয়ে ভাগ করবো, 7 ভাজিতক 10 করলে তাহলে কত হবে, 0.7 হয়ে গেল। এখানে কি আছে, 8 আছে, তাহলে 8কে আমি ক দিয়ে ভাগ করব, 10 দিয়ে ভাগ করব, 10 দিয়ে ভাগ করলে 0.8 হয়ে গেল। এবার এখানে দেখো 13 আছে, তাহলে 13কে 10 দিয়ে ভাগ করলে তাহলে কত হবে, 1.3 হয়ে গেল। এখানে 10 আছে, 10কে যদি 10 দিয়ে ভাগ করি, ভাগফল তাহলে কত হবে, 10 একে 10, তাহলে 1 হয়ে গেল। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার আমি এইটা যোগ করবো, ছাত্রছাত্রীর সংখ্যা এটাই আমি যোগ করবো, এখানে মোট লিখে নেব, মোট লিখে আমি যোগ করছি। দেখো 17 আর 17, 13, তাহলে যোগ করে নিচ্ছি। দেখো 17, 17, 13 কত হচ্ছে, 17 3 20, 10 30, 30 10 40, আর 40 8 7 15, 50, আর 10 60, তাহলে কত হয়ে গেল, টোটাল হচ্ছে কত, 60 হয়ে গেল। বুঝতে পেরেছো। তাহলে অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপরে দেখো 7-এর দাগে, 7-এ দেখেছে নিচের ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছকটি দেখি এবং একটি পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি। তাহলে প্রথমে কি লিখবো, যে পরিসংখ্যা বিভাজন ছক, এই কথাটা প্রথমে লিখে নেব। তাহলে আমি এখানে লিখব কি, পরিসংখ্যা বিভাজন ছক, সংখ্যা বিভাজন ছক, বিভাজন ছক হয়ে গেছে। এবার কি করব, এখানে কি লেখা আছে, একই রকম লেখা আছে। দেখো এখানে প্রাপ্ত নম্বর ছাত্রছাত্রীর সংখ্যা, প্রাপ্ত নম্বর 60-এর বেশি, 50-এর বেশি, 40-এর বেশি, 30-এর বেশি, 20-এর বেশি, 10-এর বেশি, 0-এর বেশি। তাহলে আমি আগে যেরকম 6-এর দিকে যেরকম ঘর কেটেছিলাম সেরকম আমি ঘর কেটে নিচ্ছি। ঘর কেটে নিয়ে প্রাপ্ত নম্বর ছাত্রছাত্রীর সংখ্যা আমি এগুলো লিখে নিচ্ছি, লিখে নিয়ে এগুলো বসাবো আমি ঘরে। তাহলে প্রথমে আমি কি করব, প্রথমে শ্রেণী, তারপর হচ্ছে কি ছাত্রছাত্রীর সংখ্যা, দাগটা নিয়ে নিলাম।
এরপরে শ্রেণী সীমা দাগ টানলাম, এরপরে মধ্যমান, তারপরে শ্রেণী অন্তর, আর তারপরে পরিসংখ্যা ঘনত্ব। বুঝতে পারলে? তাহলে আমি দাগটা টেনে দিচ্ছি। তাহলে যেরকম বললাম আমি সেরকম এখানে লিখে নিচ্ছি। তাহলে প্রথমে লিখব কি শ্রেণী, শ্রেণী লিখলাম। এরপরে কি লিখব? ছাত্রছাত্রীর সংখ্যা, ছাত্র ছাত্রীর সংখ্যা। এরপরে কি করব? শ্রেণী সীমা, শ্রেণী সীমা। এবার এখানে দুটো ঘর করব, একটা নিম্ন একটা উচ্চ করে নিলাম। এখানে কি লিখব? নিম্ন, আর এখানে কি লিখব? উচ্চ। বোঝা গেছে? এবার এইখানটা লিখব মধ্যমান, মধ্যমান। এরপর লিখব শ্রেণী অন্তর, শ্রেণী অন্তর। এরপরে লিখব পরিসংখ্যা ঘনত্ব। কি লিখব? পরিসংখ্যা ঘনত্ব, ঘনত্ব। এবার দেখো শ্রেণী, এখানে তোমার আগে যেরকম আমি করেছিলাম এখানে কী লেখা আছে বলে যে 0-এর বেশি, 10-এর বেশি, 20-এর বেশি। আমি একটা ঘর কাটিয়ে নিচ্ছি। দেখো ধরো আমি এগুলোর এটা ধরো করিনি, আমি নতুন করে করছি না। এখানে ধরো লেখা আছে 0-এর বেশি, তাহলে এখান থেকে এইটুকু, তাহলে 0-এর বেশি এগুলো বাদ, এগুলো কিন্তু না, বুঝলে তো? এটা আগের অঙ্কটার, বুঝতে পারলে? তাহলে 0-এর বেশি, তাহলে 0-এর বেশি 10, আবার 10-এর বেশি 20, 20-এর বেশি 30, 30-এর বেশি 40, 40-এর বেশি 50, 50-এর বেশি 60। তাহলে একই রকম, তাহলে আমি যে 0 থেকে 10, 10 থেকে, তাহলে এরকম করবো কি 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, এরকম শ্রেণীগুলো লিখে নেব। তাহলে কি লিখবো? 0 থেকে 10 লিখলাম। এরপরে কী করবো? 10 থেকে 20 করলাম। এরপরে কী করবো? 20 থেকে 30 লিখলাম। এরপরে কী লিখবো? 30 থেকে 40 করলাম। এরপরে কী করবো? 40 থেকে 50 হলো। এরপরে 50 থেকে 60 করে নিলাম। বুঝতে পেরেছ? এরপরে দেখো ছাত্রছাত্রীর সংখ্যা, এখানে কি লেখা আছে দেখো, এখানে লেখা আছে 0-এর বেশি 100 জন। তাহলে 0-এর বেশি মানে কি? এখান থেকে এইটুকু, তাহলে 100 জন টোটাল। তাহলে টোটালটা এখান থেকে এইটুকু পর্যন্ত কত? 100 জন। কি বললাম বুঝতে পেরেছ? 0-এর বেশি 100 জন। তারপরে 10-এর বেশি 92 জন। তাহলে এখান থেকে এইটুকু হচ্ছে, তাহলে এখান থেকে এইটুকু 100 জন লেখা আছে, আর 10-এর বেশি লেখা আছে কত? 92 জন। তাহলে কি বললাম বুঝতে পারলে? তাহলে প্রথমে লেখা আছে কি 0-এর বেশি মানে পুরোটা হচ্ছে 100 জন, আর 10-এর বেশি এখান থেকে এইটুকু 92 জন। তাহলে এখান থেকে এইটুকু তাহলে কত হবে? তাহলে 0 থেকে এইটুকু ছিল 100 জন, 100, আর এখান থেকে এইটুকু 92, তাহলে 100 বিযুক্ত 92 সমান তাহলে কত হচ্ছে? 8 জন। তাহলে এখান থেকে এইটুকু 8 জন হয়ে গেল। এরপরে কি লেখা আছে দেখো, 20-এর বেশি কত লেখা আছে দেখো, 20-এর বেশি 87 জন লেখা আছে। তাহলে 20-এর বেশি 87, তাহলে দাও যদি হয় তাহলে এখান থেকে পুরোটা হচ্ছে 87, তাহলে এটা হচ্ছে 87। এখান থেকে এইটুকু 92, তাহলে এখান থেকে এইটুকু 92, আর এখান থেকে এইটুকু কত? 87। তাহলে এই জায়গাটা তাহলে কত? তাহলে আমি যদি 92 বিযুক্ত 87 করি, তাহলে এখান থেকে এইটুকু কত পেয়ে যাবো? তাহলে 92 থেকে 87 বাদ দিলে বিয়োগফল কত হয়? 5 হয়ে যায়। বুঝতে পেরেছ? এরপরে কত আছে? 30-এর বেশি। তাহলে 30-এর বেশি কত লেখা আছে দেখো, 30-এর বেশি লেখা আছে 75 জন লেখা আছে। তাহলে এখান থেকে এইটুকু হচ্ছে 75 জন, আর এখান থেকে এইটুকু 87 জন। তাহলে এর কী করবো? 87 বিযুক্ত যদি 75 করে দিই আমি, তাহলে 87 থেকে 75 বিয়োগ করলে তাহলে এখান থেকে এইটুকু তাহলে কত পেয়ে যাব? তাহলে 87 থেকে 75 মানে কত হচ্ছে? 12। বুঝতে পারলে? এবার এখানে দেখো 40-এর বেশি কত বলা আছে, এখানে 40-এর বেশি বলা আছে 40 জন বলা আছে। তাহলে 40-এর বেশি 40 জন, আর এই 30-এর বেশি 75 জন। তাহলে 75 বিযুক্ত যদি 40 করি তাহলে কত হচ্ছে? 35 হয়ে যাচ্ছে। এবার 50-এর বেশি কত দেওয়া আছে, এখানে দেখো 50-এর বেশি 16 জন দেওয়া আছে, 50-এর বেশি 16 জন দেওয়া আছে। তাহলে 50-এর বেশি এখানে 16 করে দিলাম। তাহলে 40 থেকে যদি 16 বিয়োগ দিই তাহলে যা হবে, তাহলে 40 থেকে 50 পেয়ে যাব। তাহলে 40 থেকে 16 বাদ দিলে কত হচ্ছে? 24 হয়ে যাচ্ছে। এবার এখানে কি লেখা আছে? 50-এর বেশি এটা 16 আছে। এবার 50-এর বেশি কতজন আছে? 50-এর বেশি তো 16 জন আছে, আমি দেখে নিলাম এখানে। আর 60-এর বেশি কত আছে? 60-এর বেশি আছে 0। তাহলে কত হবে? তাহলে 60-এর বেশি 0 জন। 0 জন মানে কত হবে? 0 বিয়োগ দেবো। তাহলে আমি 16 থেকে বিযুক্ত 0 করে দিলাম সমান 16। তাহলে দেখো 0 থেকে 10 হয়ে গেল কত? 8 জন হয়ে গেল। তাহলে আমি 100 থেকে 92 বাদ দিয়েছি, সেটা আমি এখানে লিখে নেব। তাহলে কি লিখবো? 100 বিযুক্ত 92 সমান 8 জন। বুঝতে পেরেছ?
এবার 10 থেকে 20-র মধ্যে কত আছে, আমি এখানে 92 বিযুক্ত 87 করেছিলাম, 5 হয়েছিল, সেটা লিখে নেবো। কি লিখবো? 92 বিযুক্ত 87 সমান 5 জন। বুঝতে পারলে? এবার 20 থেকে 30, তাহলে 20 থেকে 30 কত করেছিলাম? 87 বিযুক্ত 75 সমান 12 করেছিলাম, তাহলে এখানে কি লিখবো? 87 বিযুক্ত 75 সমান 12। বুঝতে পেরেছো? এরপর দেখো 30 থেকে 40-এর মধ্যে তাহলে কত? 75 বিযুক্ত 40 করেছিলাম, 35 হয়ে গেছিলো, তাহলে কি লিখবো? 75 বিযুক্ত 40 সমান কত হচ্ছে? তাহলে 35 হয়ে গেল। এরপরে 40 থেকে 30 থেকে 40 হয়ে গেল। এবার 40 থেকে 50 তাহলে কত? 40 বিযুক্ত 16 করেছিলাম 24, তাহলে কি করবো? 40 বিযুক্ত 16 সমান 24 হয়ে গেল। এরপরে 50 থেকে 60-এর মধ্যে তাহলে কত হবে? তাহলে 16 বিযুক্ত 0 করেছিলাম, তাহলে কি লিখবো? 16 বিযুক্ত 0 সমান 16। বুঝতে পেরেছ? এবার এখানে দেখো নিম্ন আর উচ্চ। এখানে নিম্ন হচ্ছে 0, উচ্চ হচ্ছে 10। বুঝতে পেরেছ? এবার এখানে দেখো নিম্ন হচ্ছে 10, উচ্চ হচ্ছে 20। এখানে হচ্ছে 20 30, এখানে হচ্ছে কি 30 40, এখানে হচ্ছে কি 40 50, এখানে হচ্ছে কি 50 60। বুঝতে পেরেছ? এরপরে কি আছে দেখো, এরপরে মধ্যমান। তো মধ্যমানটা কীরকম বলেছিলাম তোমাদের আমি? 0 আর 10 যোগ করলে তাহলে 10 হয়ে যাচ্ছে, 10কে 2 দিয়ে ভাগ করবো, ভাগ করলে তাহলে কত? 2 5 5 দিয়ে 10, তাহলে 5 হয়ে গেল। একই রকম 10 আর 20 যোগ করলে 30 হয়ে যাচ্ছে, 30কে 2 দিয়ে ভাগ করলে কত? 15। তারপরে একই রকম 30 20 50, 50কে 2 দিয়ে ভাগ করলে 25। একই রকম 40 30 70, 70কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 35। একই রকম 40 50 যোগ করলে কত হচ্ছে? 90, 90কে 2 দিয়ে ভাগ করলে 45 হয়ে গেল। একই রকমভাবে 60 আর 50 যোগ করলে 110, 110কে 2 দিয়ে ভাগ করলে 55 হয়ে গেল। এবার শ্রেণী অন্তর। আমি যদি 10 থেকে যদি 0 বিয়োগ দিই, বিয়োগ দিলে যা হবে সেটাই হবে শ্রেণী অন্তর। তাহলে 10 থেকে 0 বিয়োগ দিলে কত হবে? 10 হয়ে যাবে, 10 হলো শ্রেণী অন্তর। একই রকম 20 থেকে যদি আমি 10 বিয়োগ দিই, বিয়োগফল তাহলে কত হবে? 10, 10 হয়ে গেল। এখানে 30 থেকে 20 বিয়োগ দিলে বিয়োগফল 10, 10। এটাও 40 থেকে 30 বিয়োগ দিলে কত হবে? 10 হয়ে গেল। একই রকম 50 থেকে যদি আমি 40 বিয়োগ দিই, বিয়োগ দিলে কত হবে? 10 হয়ে গেল। 60 থেকে 50 বিয়োগ দিলে কত হবে? 10 হয়ে গেল। এবার পরিসংখ্যা ঘনত্বটা দেখো। পরিসংখ্যা ঘনত্ব মানে কি? এই 8কে আমি এই 10 দিয়ে ভাগ করব। তাহলে 8কে যদি আমি 10 দিয়ে ভাগ করি, ভাগফল তাহলে কত হবে? তাহলে আমি এখানে করে দিচ্ছি 8 ভাজিতক 10 সমান তাহলে কত হবে? 0.8। বুঝতে পেরেছ? একই রকম 5, তাহলে 5 ভাজিতক 10 করলাম, এই 5কে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল তাহলে কত হবে? 0.5 হয়ে গেল। এরপরে দেখো 12 ভাজিতক 10 করব, করলে কত হচ্ছে? 1.2 হয়ে গেল। একই রকমভাবে এটা দশমিক। এরপরে দেখো কত আছে? 12 আছে। ওহো, আমি তো একটা ঘরে দুটো লিখে দিয়েছি, এটা ভুল হয়ে গেছে, এটা হবে না। তাহলে এটা কত হবে? এই জায়গাটা হবে 5 ভাজিতক 10 সমান তাহলে কত হবে? 0.5। বুঝতে পারলে? 0.5 হয়ে গেল এটা। এবার এটা আছে দেখো 12কে 10 দিয়ে ভাগ করলে ভাগফল তাহলে কত হবে? 12কে 10 দিয়ে ভাগ করলে তাহলে 12 ভাজিতক 10 করলাম, ভাগফল তাহলে কত হবে? 1.2 হয়ে গেল। বুঝতে পারলে? এরপরে দেখো 35কে আমি 10 দিয়ে ভাগ করছি, ভাগ করলে কত হবে? 3.5 হয়ে গেল, 3.5। এরপরে কত হচ্ছে দেখো, তা 24কে আমি 10 দিয়ে ভাগ করলে তাহলে কত হবে? 24 ভাজিতক 10 সমান কত হচ্ছে? 2.4 হয়ে গেল। এখানে 16কে 10 দিয়ে ভাগ করবো, 16 ভাজিতক 10 করলাম সমান কত? 1.6 হয়ে গেল। তাহলে বুঝতে পেরেছো? এরপরে আমি এই ছাত্রছাত্রীর সংখ্যাটাকে যোগ করব। বুঝতে পারলে? এই ছাত্র সংখ্যাটাকে আমি যোগ করে নেবো। তাহলে কী লিখবো? এখানে মোট লিখবো, মোট লিখে আমি যোগ করে নিচ্ছি। দেখো এখানে 16 24 তাহলে কত হচ্ছে? 20 10 30 40, 40 আর 40 30 70, 70 এখানে 5, এখানে 5, 10 ধরে নিলাম, 70 10 80, 80 8 88, 88 12 100। তাহলে কত হলো মোট? তাহলে কত হলো? 100। তাহলে অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল। তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি 8এর দাগ ও 9এর দাগ এই দুটি দাগের অঙ্ক সলভ করব।